আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে হামলার পর হামলা। জায়নবাদী দখলদাররা কোনোভাবেই ইরানের সঙ্গে পেরে উঠছে না। তাদেরকে চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে ধসিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা কোনোভাবে দখলদারদের ছাড় দেবে না। পুরো পরিস্থিতি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইহুদিবাদীদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে কাজ চালিয়ে যাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে দখলদারেরা আসলে কোনোভাবেই আর কোনো কিছু করতে পারছে না। তাদেরকে তছনছ করে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের যুদ্ধজাহাজ জয়যাত্রাকে আটকে দিয়েছে ইরান। বাংলাদেশ থেকে ইরানের বিরুদ্ধে বিবৃতি দিয়েছিল তারেক রহমানের সরকার। এই বিবৃতি দেওয়ার ফলে তিনি চরমভাবে ফেঁসে গিয়েছেন। এখন আসলে বাস্তবে তিনি কোনো কিছুই করতে পারছেন না। তার পরিস্থিতি খুবই খারাপ অবস্থানে চলে গেছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইসলামাবাদে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরান বৈঠকের সম্ভাবনা। পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন দফার আলোচনা আগামী সপ্তাহের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে। এদিকে বিমানবন্দর থেকে ইসলামাবাদের রেড জোন এলাকায় যা সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যা নিরাপত্তা জোরদারের ইঙ্গিত দেয়। এরপর জানাবো, ট্রাম্পের ভোলবদল এক পোস্টেই ফের বন্ধ হরমুজের দোয়ার। মাত্র একদিনে কত কিছুই না ঘটে গেল। অবরুদ্ধ হরমুজ প্রণালী সচল হলো, তার জন্য ইরানকে ধন্যবাদ জানিয়েছিলেন ট্রাম্প। তবে নিজে বেশি পাকনামি করার কারণে আবারও সেই হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরান। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি করতেই চায় তাহলে ইরানের উপর নৌ অবরোধ করা যাবে না। ইরানের উপর নৌ অবরোধ করার ফলে আবার নতুন করে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় ১৫০ হিজবুল্লাহ সদস্যকে হত্যার দাবি ইসরায়েলের। যুদ্ধবিরতি শুরুর আগে ২৪ ঘন্টায় ১৫০ জনের বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। টেলিগ্রামে করা পোস্টে আইডিএফ জানিয়েছে যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার আগে চালানো হামলায় তারা নিহত হয়েছে। আইডিএফ আরও জানিয়েছে যে লেবাননের বিভিন্ন এলাকায় কমান্ডো সেন্টার এবং অস্ত্রাগারের মতো প্রায় ৩০০টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তারা। এবারে জানাবো, লেবাননে ২ দিনে ইসরায়েলের ২ সেনা নিহত। যুদ্ধবিরতির মধ্যেই গত ২ দিনে দক্ষিণ লেবাননে ইসরায়েলের ২ সেনা নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে সংঘাত শুরু হওয়ার পর থেকে এ নিয়ে ইসরায়েলের ১৫ জন সেনা নিহত হয়েছে এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না লেবাননের সশস্ত্র যোদ্ধারা। এবং সর্বশেষ জানাবো, জ্বালানি নিরাপত্তায় বিকল্প পথে সরকার। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। এই রুটে কোনো ধরনের বিঘ্ন ঘটলে তার সরাসরি প্রভাব পড়ে আমদানি নির্ভর দেশগুলোর উপর। বাংলাদেশেও, যার বাইরে নয়, বাংলাদেশের উপর ব্যাপকভাবে চাপের সৃষ্টি হয়েছে। বিএনপি সরকার শুরু থেকেই ভুল পররাষ্ট্র নীতির উদ্যোগ নেয়াতে পুরোপুরি তারা ফেঁসে গেছে। এখন তারা চাইলেও কোনো কিছু করতে পারছে না। তাদের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে। বিএনপি এখন চাইলেও কোনো কিছুই করতে পারছে না। পুরো পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তারা এখন বিদেশ থেকে যে জ্বালানি তেল কিনবে সেটিও করতে পারছে না, কারণ হরমুজে বাংলাদেশি জাহাজ আটক করছে ইরান। কারণ ইরানের বিরুদ্ধে বাংলাদেশ বিবৃতি দিয়েছিল। বিএনপির তারেক রহমান এই ধরনের কার্যক্রম করায় এখন বাংলাদেশের প্রতিটি মানুষই ফেঁসে গেছে। ইরান থেকে কোনোভাবে হরমুজ প্রণালী দিয়ে কোনো কিছু আনতে পারছে না বাংলাদেশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন
এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসলামাবাদে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের বৈঠকের সম্ভাবনা। অবশেষে অনেক জল্পনা কল্পনার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে একটি বৈঠক হতে চলেছে ইসলামাবাদে বলে জানা যাচ্ছে। এই বৈঠকটি এমন সময় শুরু হচ্ছে যখন সারা বিশ্বর বুকে দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চরমভাবে তারা কার্যক্রম চালাচ্ছে লেবাননের সশস্ত্র যোদ্ধারা, এবং সবাই মিলে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আসলে সবকিছু পরিস্থিতি এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পুরো বিশ্ব জুড়ে। দখলদার ইসরায়েলি বাহিনীকে আসলে পরিস্থিতি খুব জটিলভাবে এগিয়ে যাওয়ার প্রতি নিয়ন্ত্রণ জানানো হচ্ছে, সবকিছু তছনছ করে দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। তারা শুরু থেকে মুসলিমদের সঙ্গে যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের কার্যক্রম ইহুদিবাদী ইসরায়েল শুরু করেছে এবং যুক্তরাষ্ট্র শুরু করেছে, এসব জায়গা থেকে বেরিয়ে আসার জন্য অনেক চেষ্টা করেছিল ইরান। তবে দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে এই কার্যক্রমগুলো চালিয়ে মূলত সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে সবকিছুর জন্য দখলদার জায়নবাদীরা আসলে পুরোপুরি তারা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে এবং এর জন্য দখলদার জায়নবাদীরা পুরোপুরি ফেঁসে গিয়েছে। ট্রাম্পের ভুল বদল, এক পোস্টেই ফের বন্ধ হরমুজের দুয়ার। মাত্র একদিনে কত কিছুই না ঘটে গেল। অবরুদ্ধ হরমুজ প্রণালী সচল হলো, তার জন্য ইরানকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু কিছুক্ষণ পরে আবার জানালেন ইরানি বন্দরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবরোধ চলবে। এর জবাবে আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এই ঘটনার সূত্রপাত শুক্রবার 17 এপ্রিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ঘোষণা দেন হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত। তার এই ঘোষণাকে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন। মুহূর্তে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 10% কমে যায়। কিন্তু ভুল বদলাতে দেরি করেননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কয়েক ঘন্টার মধ্যে তিনি ঘোষণা দেন ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরানি বন্দরে মার্কিন অবরোধ সম্পূর্ণরূপে চলবে। এই ঘোষণা দেওয়ার পরই আবারও মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের একটি উদ্দেশ্যহীন কথাবার্তা বলার মধ্য দিয়ে তিনি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন। কারণ একটু পরেই ইরান তখন সেই অবরোধ আবারও শুরু করে দেয় এবং তারা হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করবে না বলে জানিয়ে দেয়। এই ঘটনার পর পরিস্থিতি আসলে থমথমে অবস্থা বিরাজ করছে। আসলে কেউ বলতেও পারেনি যে এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে এবং এই ঘটনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনী তারা পুরোপুরি এই ধরনের একটি সমস্যা তৈরি করছে। এই সমস্যার পেছনে আসলে তারা কোনোভাবেই নিজেদের দায় এড়িয়ে যেতে পারছে না। 24 ঘন্টা 150 হিজবুল্লাহর সদস্যকে হত্যার দাবি ইসরায়েলের। যুদ্ধবিরতি শুরুর আগে 24 ঘন্টা 150 জনের বেশি লেবাননের সশস্ত্র যোদ্ধাদেরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তারা আরও জানিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে এটি করা হচ্ছে এবং ভবিষ্যতে আমরা লেবাননের সশস্ত্র যোদ্ধাদেরকে কোনোভাবেই ছাড় দেব না বলে ইসরায়েলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তারা আবারও লেবাননকে একটি ধ্বংসস্তূপে পরিণত করার জন্য ষড়যন্ত্র করছে এই দখলদার ইসরায়েলি বাহিনীর সদস্যরা। তারা পুরোপুরি মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য তারা এখনো পুরোদমে মানুষ হত্যার মিশনে নেমে পড়েছে। তারা কোনোভাবে আর দখলদারেরা তারা মুসলিম দেশের সেনা সদস্যদেরকে ছাড় দেবে না বলে নিশ্চিত করেছে। তারা পুরোপুরি সারা বিশ্ব জুড়ে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করার জন্য তারা অনেক বেশি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং তারা আমাদেরকে ধ্বংসস্তূপের দিকে ঠেলে দেওয়ার নানা রকম ষড়যন্ত্র করছে। তবে লেবাননের সশস্ত্র যোদ্ধারা তারা আবারও ঘুরে দাঁড়িয়েছে। তারা আল্লাহর পথে
দাঁড়িয়েছে। তারা দখলদারদের বিরুদ্ধে সারা জীবন ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো একটি পরিস্থিতি তারা যথাযথভাবে ঠিক করেছে। তবে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন তারা কখনোই এই দখলদারদের বিরুদ্ধে মাঠ ছেড়ে যাবে না। লেবাননের সশস্ত্র যোদ্ধারা বছরের পর বছর ধরে দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এই যুদ্ধগুলো চালিয়ে যাচ্ছে। লেবাননে 2 দিনে ইসরায়েলের 2 সেনা নিহত। যুদ্ধবিরতির মধ্যে গত 2 দিনে দক্ষিণ লেবাননে ইসরায়েলের 2 সেনা নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে যে সংঘাত শুরু হওয়ার পর থেকে এ নিয়ে ইসরায়েলের 15 জন সেনা নিহত হয়েছে। আইডিএফ জানিয়েছে সার্জেন্ট মেজর রিজাব বারাক কালফনের মৃত্যুর একদিন পর 31 বছর বয়সী সার্জেন্ট লিডোর পোরত নিহত হয়েছে। এছাড়াও সংঘাতে 12 জন সেনা সদস্য গুরুতরভাবে আহত হয়েছে। বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য তারা দেয়নি। ইসরায়েলও তার উত্তরের প্রতিবেশী দেশ লেবাননে হামলা চালিয়ে আসছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এসব হামলায় গত 6 সপ্তাহে 2000-এর বেশি নিহত এবং আহত হয়েছে আরও 7000 মানুষ। এই সপ্তাহের শুরুতে 10 দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে আসলে সবকিছু তছনছ করে দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বর্তমান এই কার্যক্রমগুলো এতটাই তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে যে সবকিছু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরোপুরি কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার জন্য এটি করা হচ্ছে বলে সেখানে উল্লেখ করা হয়েছে।